হান্ড্রেড তার তাজা বয়েসরা জাহাজ করে ঘুরতে যাচ্ছে, কিন্তু কে কোন জাহাজটা পাবে? আমি গোল্ডেনটা চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে একটা চাবি বেছে নাও। তোমাদের না দেখে নিতে হবে। চোখ বন্ধ করো। প্লিজ প্লিজ প্লিজ, এটা যেন গোল্ডেন হয়, সবকিছু ঠিকঠাক রাখার জন্য। সিলভার। ও, জিনু সত্যি খুব ভালো ছেলে। তাড়াতাড়ি করো রুমি, চিটিং করা যাবে না। অন্যদিকে তাকাচ্ছি। আহা, ইয়ে, গোল্ডেন। এটাতে সিলভার হার্ট কেন? এটা জিনুর তরফ থেকে সারপ্রাইজ। ও খুব মিষ্টি। ও সরি, না আমারই ভুল, তুমি আগে যাও। এটা কি রোমান্টিক। থামো। টিকটক। গোল্ড ক্রিউদের নতুন পোশাক লাগবে। চলো সুইম স্যুট দিয়ে শুরু করি। আমি সাহায্য করছি। উপস। এই যে ফ্যাব্রিকটা, এটা পুতুলদের গায়ে রাখছি আর হাতে সেলাই করছি। বাড়তি সুতোটা কেটে দিচ্ছি। লালিলু, এরপর স্কার্ট। দাঁড়াও, ওটা কোথায় গেল? আমি ফয়েল বেলুন দিয়ে স্কার্ট বানাবো। এটা ফাটিয়ে একটা টুকরো ছিঁড়ে নেব। দুটো টুকরো একসাথে জুড়ে দিচ্ছি। কাঁধে একটু ডিজাইন বানাচ্ছি। ওয়াও, তোমাকে দারুণ দেখাচ্ছে। এরপর জয়ীর পালা। না 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 না, আমি ওর জায়গায় যাচ্ছি। আমি গোল্ডেন ফ্যাব্রিকের উপর মিরার শেপ আঁকছি। কাঁচি দিয়ে শেপটা কেটে নিলাম আর দুপাশটা জুড়ে দিচ্ছি। আমি হট গ্লু এনেছি। একটা স্টাইলিশ টপ আর স্কার্ট হয়ে গেছে। পারফেক্ট। আচ্ছা, এবার সত্যি জয়ীর পালা। না, আচ্ছা আগে মীরাকে সাজিয়ে দিচ্ছি। শর্টসে লেস লাগাচ্ছি। কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমার পুতুলগুলোকে দারুণ লাগছে। রুমি, মীরা, জয়ী কোথায়? আমার একটা শার্ট কস্টিউম চাই। এটা একটু ছোট না? তাতে কি, আমি জানি এর বদলে কি পরতে পারো। আচ্ছা, আমাকে কেমন লাগছে? সুন্দর। একটু ঘুরে দেখাও। খুব সহজ। টাডা! আমাদের গোল্ডেন পোশাকগুলো তৈরি। ইয়ে! এবার চলো জাহাজে যাই। সবাই ডেকে এসো। ও, টুপিগুলো নিতে ভুলে গেছে। জাহাজগুলো এখন সমুদ্রে চলছে। ওয়াও, চারিদিকটা কি সুন্দর। বন্ধুরা, আওয়াজটা কি শুনতে পাচ্ছো? লালিলু পুরো স্পিডে সাঁতার কাটছে। আমি মেয়েদের জন্য টুপি এনেছি। এগুলো ছাড়া রোদে দাঁড়াতে পারবে না। থ্যাংক ইউ। আমিও আমিও আমিও। দারুণ। ও ওয়াও, এটা সোফার চেয়েও ভালো। ঠিক বলেছো। চলো একটা সেলফি তুলি। মেয়েরা কি মিষ্টি। জয়ী ভাবছে চারপাশটা ঘুরে দেখবে। এটা দেখেছো? একটা মাইক। উপস। মেয়েরা চলো গান গাই। Let's go. It's my party dance. I am cool and fancy. My color is white. লালিলু, আমাদের একটা ছবি তোলো। হাসো। ওয়াও, ছবিগুলো দারুণ এসেছে। ছেলেরা ওখানে কি করছে? লালিলু, এটা তো সিলভার স্টাইলের না? চলো এটা ঠিক করি। আমি ঠিক রঙের ফেব্রিক বেছে নিচ্ছি। প্যাটার্নটা উপরে রাখছি আর আউটলাইন বানাচ্ছি। কাঁচি দিয়ে কাটছি। মেশিনটা খুব ছোট। হপ, এখন ঠিক আছে। শর্টসটা সেলাই করছি। পারফেক্ট লাগছে। পুতুলটাকে উজ্জ্বল জ্যাকেট পরিয়ে দিচ্ছি। এবার জুতোর পালা। পায়ের মাপে সোলটা কাটছি। চকচকে স্ট্র্যাপ লাগাচ্ছি। আমি হীরের মতো চমকাচ্ছি। আমার শর্টসটা ফেরত দাও। নেওয়ার চেষ্টা করে দেখো। বন্ধুরা দাঁড়াও।
গেল? বললাম তো ওটা ফেরত দাও। হেই বেবি, এই যে নাও। ও হ্যাঁ, এটা আমার। এটা কিভাবে হলো? এখন ছেলেরা নিজেদের স্টাইলে তৈরি। ঝগড়া করো না, চলো আরাম করি। ঠান্ডা সোডা খেলে কেমন হয়? গরম ডেকের জন্য একদম পারফেক্ট। এখানে পুলের পাশে থাকতে দারুণ লাগছে। রিল্যাক্স। মেঝেটা শুধু একটু শক্ত। হ্যাঁ, এটা একটা সমস্যা। বুঝেছি। সাজা বয়েজদের লাউঞ্জার লাগবে। এটা আমাদের স্টাইলের না লালিলু। ওয়ার্কশপে চলো। মেকওভারের জন্য আমি সিলভার ফোম শিট নিচ্ছি। মাপ নিচ্ছি আর লাইনগুলো টেনে নিচ্ছি। ক্রাফট ছুরি দিয়ে সবকিছু কেটে নিই। চেয়ারে হট গ্লু লাগাচ্ছি। লালিলুর তরফ থেকে ভালোবাসা। উপরে আরেকটা লেয়ার বসাচ্ছি। চেয়ারগুলো তৈরি। আমি ওগুলোতে সাজা বয়েজ লোগো লাগিয়ে দিচ্ছি। শুধু আর্ম রেস্টটা বানাতে হবে। আর বালিশগুলো রাখতে হবে। এখন ছেলেরা ভালোভাবে আরাম করবে। ও কি দারুণ দেখতে, খুব আরামদায়ক, বিছানার মতো নরম। এখন আরাম করে রোদ পোহানোর সময়। ওদের অবশ্যই এসপিএফ দরকার। চলো অ্যাবির পায়ে একটু লোশন লাগাই। সুরসুরে লাগছে। জিনুর পালা। ওয়াও, গন্ধটা দারুণ। এবার বেবির। না, আমি মেয়ে নই যে গায়ে লোশন লাগাবো। গন্ধটা কি পাচ্ছো? ও কেউ বোধহয় রোদে পুড়ে গেছে। ও না, তোমাকে লোশনটা লাগাতে বলেছিলাম। যাই হোক, তুমি আমাদের বেস্ট ফ্রেন্ড। আমার চিকেনটা নিয়ে কি করছো? আমি সোডা আনতে গেছিলাম। বেবি, তুমি ঠিক আছো? তোমরা সত্যি সেরা। মেয়েরা রাইডের দিকে যাচ্ছে। আমার টুলসগুলো নিতে হবে। 1 মিনিটের জন্য ওদিকে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, গলাটা আমাকেই বানাতে হবে। কাপড়ের ওপর আউটলাইন এঁকে নিই। আজ কিছুই ঠিকঠাক হচ্ছে না। এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। মেশিনে সেলাই করছি। টুকরোটা এভাবে উল্টে নিই। ভেতরে ফাইবার দিয়ে ভরে দিই। যতক্ষণ লালিলু এটা করছে, এই ভিডিওতে একটা লাইক দাও। গোল্ডেন শেনিল তার দিয়ে ধারটা বেঁধে দিই। আমি স্পার্কলি রিবনের টুকরো দিয়ে সিট বানাবো। গ্লু গান দিয়ে এগুলোকে পরপর বসাচ্ছি। 1 2 3 হ্যান্ডেলগুলো লাগিয়ে দিচ্ছি। ওয়াও, তৈরি হয়েও গেল। আমি সামনে বসবো। চলো যাই। Let's go. না না, এইদিকে মুখ করে বসো। এখন তুমি সবার শেষে। আরে এটা ঠিক না। নৌকাটা মেয়েদের টেনে নিয়ে যাবে। উহু, আমরা চললাম। কি দারুণ রাইড। এটা খুব মজার। ওটা কি? একটা উড়ন্ত মাছ। আমি পড়ে যাচ্ছি। জয়ী, এটা দারুণ তাই না? জয়ী, হেল্প হেল্প। মেয়েরা তাড়াতাড়ি সাহায্য করতে আসে। আমার হাতটা ধরো। আগে আমার বন্ধু স্প্ল্যাশকে বাঁচাও। ঠিক আছে। সাজা বয়েজরা পাশ দিয়ে যাচ্ছিল। দেখো, ওটা হান্ট্রিক্স। চোখের সামনে। চলো ওদের সাথে মজা করি। লালিলু সাহায্য করবে। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। জিনুর মুখে পেপার টেপ লাগাও। আমি মাছটা আঁকছি। একটা ক্লিয়ার প্লাস্টিকের উপর রেখে ক্রাফট ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চকচকে ফোম দিয়ে মুড়িয়ে দিচ্ছি। স্ট্র্যাপটা লাগিয়ে জিনুকে পরিয়ে দিচ্ছি। টুইজার্স দিয়ে টেপটা সরিয়ে দিচ্ছি। ফ্রেমে রাইনস্টোন লাগাচ্ছি। এবার স্নরকেল বানাতে হবে। বাড়তি অংশ কেটে ফেলেছি।
পাখনার জন্য আমি এক টুকরো ফোম ব্যবহার করব। আঁকছি আর শেপগুলো কেটে নিচ্ছি। পারফেক্ট। ওগুলো পায়ে বেঁধে দিচ্ছি। এবার শেষ কাজ, ডোরসেল পাখনা লাগানো। এখন ওদের সাথে মজা করব। আগে এই পাখনাগুলো পরে ঠিকঠাক হাঁটতে হবে। বন্ধুরা, ওরা কি এখনো এখানে? হ্যাঁ। হাই ছেলেরা, তোমাদের ক্যামেরা বের করো, শো শুরু হচ্ছে। সব তৈরি। জিনু সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। জায়গাটা কি সুন্দর মেয়েরা। হ্যাঁ, কি শান্তি। ও, আমার পোশাক। Yay! ওটা একটা হাঙর। কি? হতেই পারে না। এটাতে 1 মিলিয়ন ভিউজ আসবে। Help, help! এটা একটা প্র্যাঙ্ক। মজার ছিল, তাই না? না। ও, আরেকটা পোশাক। আমি তো আরেকটা বানাইনি। ওটা সত্যি একটা হাঙর। চলো এখান থেকে পালাই। পুরো পরিষ্কার করলে কেমন হয়? এই জায়গাটা পার্টির জন্য একদম পারফেক্ট। স্টেজটা বসিয়ে দাও। পাশের পিলারগুলো লাগিয়ে দিচ্ছি আর চকচকে ব্যাকড্রপ লাগাচ্ছি। সোনালির টিনসেল দিয়ে সাজাচ্ছি। মালাটা ঠিক এখানেই থাকবে। গোলাপি ফোমটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। ওগুলো চকচকে চেনের সাথে লাগিয়ে দিই। এবারই তো আসল পার্টি মনে হচ্ছে। স্পিকার আর মাইক বসাচ্ছি। আর এই যে হলো ড্রিঙ্ক থাকা মিনি বার। রুমি আর মেয়েরা স্টেজে উঠেও পড়েছে। কোক। দারুণ। আইসি কোল্ড, আমার প্রিয় ড্রিঙ্ক। ও জয়ী, সরি। আচ্ছা, এখন মজা করা যাক। Tonight feels like a movie scene. Dancing in my room, just me. মাইকের আওয়াজটা আরেকটু বাড়াবে। এটা কেমন? Living this ওয়াও, কি দারুণ আওয়াজ। memory lane leads to your তাজা বয়েজরা কি করছে? past and future. এই যে ওরা পুলের পাশে আরাম করছে। এবার ওদের জন্য পার্টির ব্যবস্থা করতে হবে। অসাধারণ। এখান থেকে যাও, আমি সবকিছু সামলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে শুরু করব? জায়গাটাকে পরিষ্কার করে একটা কার্ডবোর্ডের স্টেজ বেস বসাচ্ছি। ফয়েলটা মুছড়ে নিলাম আর হট গ্লু দিয়ে ব্যাকড্রপে লাগালাম। একটা সাইনবোর্ড আটকে স্টিকার দিয়ে সাজালাম। ব্লক দিয়ে স্পিকার বানালাম। একটা কাপে ফয়েলের টুকরো ঢোকালাম। এটা উল্টে দিয়ে নিচে ডাবল সাইডের টেপ লাগালাম। ডিস্ক দিয়ে একটা টেবিল টপ বানালাম। ড্রিঙ্কগুলো ওপরে সাজিয়ে রাখছি। শেষ কাজ, ডিস্কো বল লাগানো। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে। হান্ট্রিক্সকেও কি ইনভাইট করা উচিত? দারুণ বুদ্ধি। মেয়েরা, তোমরাও এখানে আসো। ওখানে যাব কিভাবে? 1 সেকেন্ড। তোমাদের সেবায় হাজির। জিনু নিজেই ব্রিজ হবে ঠিক করলো। হান্ট্রিক্স সিলভার জাহাজে উঠে গেছে। নিজেদের জায়গায় মনে করো। ধন্যবাদ। মিউজিক বাজবে না? এই তো এসে গেছে। একসাথে গাইলে কেমন হয়? আনন্দের সাথে। Walking through these crowded halls, উহু, everyone's watching. এদের পার্টি দেখে আগেকার কথা মনে পড়ে গেল। ক্যাপ্টেন তো এখানে, তাহলে জাহাজ কে চালাচ্ছে? ও না, সামনে বরফের পাহাড়। Oh my gosh! এটা হতে পারে না। কাল লাগতেই চলেছে। রেস্কিউ বোট ছাড়া কাজটা সম্ভব হবে না। ভালোই হলো আমার কাছে আগেই একটা ফোমের সার্কেল আর এলমারের গ্লু আছে। ওপরের দিকে ভালো করে আঠা লাগিয়ে দিচ্ছি। হুশ। ও সরি ওলভ, আজ না, আরেকবার। হুশ। দারুণ। ভালোভাবে গোল্ডেন গ্লিটার আর সিকুইন ছড়িয়ে দিচ্ছি। গোল্ডেন প্লেটই বেস হবে। ধারে ফোমের স্ট্রিপ লাগাচ্ছি। এবার আমাদের দড়িটা বাঁধতে হবে। গোল্ডেন রিংগুলো লাগিয়ে দড়িটা ওর মধ্যে ঢোকাচ্ছি। সাবধান। হুররে, আমরা বেঁচে গেছি। আমি সাঁতার কাটছি। আমার হাতটা ধরো। 1, 2, ধরে ফেলেছি।
মীরা নৌকায় উঠেছে। বন্ধুরা, দারুণ অ্যাডভেঞ্চার হলো। ও জিনু বোধহয় সাঁতার কাটতে পারে না। আর এই যে অ্যাবি আর বেবি আসছে। সরে বসো, এখানে তিনজনের জায়গা আছে। না, এভাবে ঝাঁকিও না। ছেলেরা, আমাদেরটাতে উঠে পড়ো। Hey! আমি যে নৌকা বানিয়েছি তাতে সবার জায়গা হবে। চলো তীরের দিকে যাই, আমাদের আবার দেখা হবে। ওরা একটা ফাঁকা আইল্যান্ডে পৌঁছেছে। ও এটা কিভাবে হলো? দেখো, এটাই লালিলু ওয়ার্ল্ড। দারুণ! হান্ট্রিক তার সাজা বয়স ঠিক জায়গাতেই পৌঁছে গেছে। সব পুতুলগুলো গুনে দেখি একজন নেই। জিনু, সুখবর, আমি আগেই এখানে ছিলাম। ও সাথে নিজের বন্ধুদের নিয়ে এসেছে। আরে, মুখ গোমড়া করে আছো কেন? আমরা নিরাপদ আছি। কি দারুণ ব্যাপার! একসাথে গান গাওয়ার এটাই ভালো সময়। I've been hiding in the silence for so long. I thought সাবস্ক্রাইব করো আর লাইক দিতে ভুলো না। that your presence makes me question all.